على سيدنا محمد. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار. صدق الله العظيم. وقال سبحانه وتعالى فالذين آمنوا به وأزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. আমাদের আলোচনার বিষয়বস্তু চলছিল গত কয়েক সপ্তাহ ধরে যে ইত্তেবায়ে রসুলের আসল হাকিকত কি এবং এর ব্যাখ্যা কি। আর সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে 5 জিনিসকে জমা করতে হবে এর মধ্যে। একটা হচ্ছে ইত্তেবায়ে রসুল আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি আল্লাযী উম্মি নবীর ইত্তেবা, 1 নম্বর পয়েন্ট। তারপরে এই আয়াতের শেষের যে টুকরা ছিল শেষের দিকে তাতে ছিল ফাল্লাযীনা আমানু বিহি, 2 নম্বর পয়েন্ট, যারা সেই নবীর উপরে ঈমান এনেছে, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে। ওয়া আযজারুহু, তাকে তাজিম করেছে, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করেছে। ওয়া নাসারুহু, 4 নম্বর পয়েন্ট, তাকে সহযোগিতা করেছে, অর্থাৎ হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে মিশন এনেছিলেন, যে ইতমামে হুজ্জত কায়েম করা। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এই আয়াতের মিসদাক, অর্থাৎ আল্লাহর দ্বীনকে সমস্ত আদিয়ান বাতিল দ্বীনের উপরে বিজয়ী করে দেওয়া। আর কোরআন শরীফে ইয়াকিন জেনে নেন 3 জায়গায় এই আয়াত এসছে। কিছুটা শব্দের পার্থক্য সহকারে সূরা ফাতাতে এসছে যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, ওখানে আছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এখানে আছে ওয়াকাফা বিল্লাহি শাহীদা। সূরা ফাতাতে ওয়াকাফা বিল্লাহি শাহীদা আছে 3 জায়গায়, এবং সূরা তাওবাতেও আছে। এই কথাটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোরআনে মাজিদের মধ্যে 3 মর্তবা আসছে, কিন্তু অন্য কোনো নবীর ক্ষেত্রে একবারের জন্যও আসেনি। হুজুরের সাহায্য করা মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিশন নিয়ে এসেছিল সেই মিশনে জান মাল সবকিছুকে কোরবান করে দেওয়া। হুজুরের এই মিশনের জন্য সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন মার মিটনা শিখে গিয়েছিল এইটা। তারপরে ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাহু, এবং ওই নূরের ইত্তেবা করা যে নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছিল। আর সেই নূর কি? সেই নূর হচ্ছে কোরআনে পাক। কেন এই কথা বলা হল? দেখেন সাইকুল হিন্দ রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি তানার কিতাবের মধ্যে এই আয়াতের তাশরীহ এমন ভাবে করেছেন, দেখেন খুব গুরুত্বপূর্ণ কথা। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরিমাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম।
এই আয়াতের তর্জমা আর তাশরীহ সংক্ষিপ্ত শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি কি করেছে, এটা আপনাদের সামনে আমি কিতাব থেকে রাখতে চাইছি। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আর এভাবেই আমি নিজ আদেশে আপনার প্রতি এক ফেরেশতা পাঠিয়েছি। রূহ শব্দের অর্থ এখানে মুফাসসিরিনগণ মুতারজিমিনগণ রূহ শব্দের অর্থ করেছে ফেরেশতা, আর ফেরেশতা মানে হচ্ছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু এর টিকাতে লিখছেন শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি, বিজ্ঞ মুতারজিম এ স্তরে রূহ দ্বারা ফেরেশতা উদ্দেশ্য করেছেন, অর্থাৎ জিবরাইল আমিন। তারপরে লিখছেন কোন কোন তফসিরকারের এটাই অভিমত। তারপরে বলছেন কিন্তু বাহ্যত এখানে রূহ দ্বারা স্বয়ং কোরআনে কারীমই উদ্দেশ্য নেওয়া হয়েছে। তাকে রূহ বলা, অর্থাৎ কোরআনকে রূহ বলার কারণ কি? কোরআনকে রূহ বলার কারণ কি? কোরআনকে রূহ বলার কারণ এই যে তার প্রভাবে, কোরআনের প্রভাবে মৃত অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত করেছিলেন এবং মানুষ শাশ্বত জীবন লাভ করেছে। যে জীবন জান্নাতওয়ালা জীবন লাভ করবে, শাশ্বত জীবন, এই কোরআনে কারীমের বরকতে। লক্ষ্য করার বিষয় রয়েছে যেসব জাতি আরবের সরজমিনে কোরআন অবতীর্ণ হবার পূর্বে তাদের যে তাহজিব ছিল, কৃষ্টি কালচার ছিল, তাদের যে জিন্দেগির আমাল ছিল, সে আমাল একটা মৃত মানবতার মৃত্যু ঘটেছিল। অর্থাৎ মানুষকে জীবন্ত হত্যা করতে, কন্যা সন্তান হলে তাকে জীবন্ত কবর দিয়ে দিতে মানুষের দিল এতটা কাঁপতো না। এরকম একটা পরিস্থিতি সেই মুআশারাতের মধ্যে। তারা ইনসান তো সকল সুরতের মধ্যে ছিল, কিন্তু তাদের অন্তরটা বড় কঠিন তৈরি হয়ে গিয়েছিল। এইরকম মৃত অন্তর, অর্থাৎ মৃত হয়ে গেছিল। তারা যখন কোরআনের অ্যাটাচমেন্টে আসলো, কোরআনের সংস্পর্শে আসলো, ওই জন্য কবি হাদি কত সুন্দর করে বলছে, উতার কার গারে হেরা সে সুয়ে কম আয়া और एक नुस्खाए কিমিয়া সাথ লায়া। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে যে নুস্খায়ে কিমিয়া সাথে নিয়ে এসেছিলেন, সেটা হচ্ছে কোরআনে করিম। তার অ্যাটাচমেন্টে মাটির তৈরি মানুষ, যে মানুষের চরিত্রের অধঃপতনের অতল তলদেশের অতল গহরে নিমজ্জিত হয়ে গিয়েছিল, সেখান থেকে সেই মানবতার শীর্ষে তুলে দিয়েছিল কোরআনে পাক। ওই জন্য এখানে বলা হয়েছে যে কোরআনকে রূহ। যে অন্তরের মধ্যে কোরআনের কোনো শিক্ষা নেই, সেটা তো বিরান ঘর সমতুল্য। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতুল খরিদ। ইয়ে কোরআন, এই হাদিস পাকের মধ্যে এসছে যে অন্তরের মধ্যে কোরআনের কোনো শিক্ষা নেই, ওটা বিরান ঘর সমতুল্য। আর শাইখুল হাদিস মৌলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি তাশরীতে নকল করেছেন ফাজাইলে কোরআনের মধ্যে, যে যেমন বিরান ঘরেতে জিন ভূতের আশ্রয়স্থল হয়, সাপ বিছে এবং বিষাক্ত প্রাণীর আশ্রয়স্থল হয়, অনুরূপভাবে যে দিলেতে কোরআনের কোনো শিক্ষা নেই, ওটা মৃত অন্তর তো কোরআন বলছে। আর হাদিস পাক বলছে ওটা একটা বিরান ঘর সমতুল্য। অর্থাৎ তাতে যেমন জিনদের আশ্রয়স্থল হয়, বিভিন্ন পোকামাকড়ের আশ্রয়স্থল হয়, ইয়াকিন জেনে নেন যার দিলেতে কোরআনের শিক্ষা নেই, কোরআনের অ্যাটাচমেন্ট নেই, কোরআনের মানে বুঝ নেই, সমঝ নেই, কোরআনের উপরে যারা গৌর ফিকির করে না, ইয়ে ইয়াকিন জেনে নেন তাদের দিলটা মৃত দিল হয়ে গিয়েছে। সকল সুরতে তো জিন্দা আছে, কিন্তু দিল ভিতর থেকে মৃত বেনে গিয়েছে। এই শাইখুল হিন্দের পুরো কথা আমি আপনাদেরকে শুনিয়ে দিলাম, যে শাইখুল হিন্দ এই কথাই বলেছে। আর ওহির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আপনি জানতেন না যে ঈমানে হাকিকি কি জিনিস, কিন্তু উম্মতের ইজমা আছে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম ওয়া তাসলিম নূরে হেদায়েত এবং ঈমান এটা জানতেন। তাহলে তফসিরে মারিফুল কোরআনে মুফতি মুহাম্মদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাশরীতে লিখেছেন যে এই কোরআনের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের ক্লাইম্যাক্স, ঈমানের চূড়া এই কোরআনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আতা করেছেন। অর্থাৎ ডরমেন্ট ঈমান প্রত্যেকটা মানুষ তার ফিতরাতের সাথে নিয়ে জন্মগ্রহণ করে,
যেহেতু মুফতি সাহেব এসেছেন, কথা বলবেন, আমি খুব সংক্ষিপ্ত আকারে এই কথাটাকে পেশ করতে চাইছি যে ডরমেন্ট ইমান, হাদিস পাকের মধ্যে এসছে হার ইনসান, হার বনি আদম জন্মগ্রহণ করে তার ইমানের সাথে, ফিতরাতে ইমানের সাথে। আর ওই ফিতরাতে ইমানের সাথে যখন কোরআনের অ্যাটাচমেন্ট ঘটে, তো এই সূরা নূর যেটা আমি তেলাওয়াত করেছি, নূরুন আলা নূর, নূরুন আলা নূর, এখানে একটা মেসাল বয়ান করেছে, লম্বা মেসাল, আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বলছি। আগেকার জামানাতে আমাদের তো মোল্লাপাড়ায় বাড়ি, মানে যেখানে শিবপুরে টোল ট্যাক্স আছে, ওখানে মোল্লাপাড়ায় আমাদের বাড়ি, বিরাট লম্বা বাড়ি আছে। তো ও বাড়ি সেই রাজবাড়ির মতো, সেই বহুত মোটা মোটা দেওয়াল, চওড়া দেওয়াল। তো সেই দেওয়ালে এরকম ঘর কাটা থাকে, তাক তাক থাকে, তাতে মোমবাতি বা প্রদীপ তাতে রাখা থাকতো তখনকার জামানায়, বা চিমনিতে যে হ্যারাকিন বলি আমরা, সেটা রাখা থাকতো। তো কোরআন এখানে তুলেছে যে একটা তাক থাকবে, সেই তাকেতে একটা প্রদীপ থাকবে, আর প্রদীপটা জ্বলবে যে তেল দিয়ে, সেই তেল হবে এমন একটা মোবারক গাছ, অর্থাৎ জৈতুন গাছ। আর সেই গাছটা এমন একটা জায়গায় জন্মগ্রহণ করেছিল যার পূর্ব পশ্চিম থেকে কোথাও তার ধূপকে আটকাতে পারে না, সব সময় সারাদিন তার উপরে ধূপ পড়ে। তো সেই গাছের যে জৈতুন হবে, সেই জৈতুন থেকে যে তেল তৈরি হবে, আজ থেকে 1400 বছর আগে এই তেলের ধারণা দিচ্ছে। তখনকার জামানায় হয়তো ওই কেরোসিন তেলের তাসাউর থাকতে পারে বা অন্য কোনো তেলের তাসাউর থাকতে পারে, কিন্তু জৈতুন তেলের তাসাউর তখনকার জামানায় দিচ্ছে যে তেল দুটো কিসিমের হয়। একটা দেখবেন কোনো তেল আছে, তাকে পোলতে দিতে হবে, তারপরে পোলতে ডুবে থাকবে তেলেতে, তারপরে আগুন জ্বলবে। ডাইরেক্ট তেল আগুন জ্বালাতে পারে না, যেমন নাকি কেরোসিনের তেল বা সর্ষের তেল, এগুলো তেল, কিন্তু আগুন ডাইরেক্ট জ্বালাতে পারে না। কিন্তু আর একটা তেল আছে আপনাদের সামনে আমি পেশ করছি, সেটা হচ্ছে পেট্রোল। পেট্রোল কিন্তু ও আগুনকে খোদ খিঁচে নেয়। ওই জন্য পেট্রোল পাম্পগুলোতে লেখা থাকে সিগারেট ধরাবেন না, মোবাইল ফোনে ইন্টারনেট চালাবেন না, বিভিন্ন রকমের কথা লেখা থাকে। কেন? যে ও পেট্রোল দূর থেকে আগুনকে খিঁচে টেনে নেয়, এত স্বচ্ছ তেল। তো ঠিক ওরকমই যে মানুষের রুহে ইনসানির মধ্যে একটা চিরাগ আছে, আর ওই চিরাগ র্যাকের মধ্যে, দিলের মধ্যে রাখা আছে। ওর দিলের মধ্যে যে চিরাগ আছে, ও কাঁচের স্বচ্ছ, এত চকচকে, যে মানে চকচক করতে থাকে সূর্যের আলোর মতো। তো এই চকচকেতে যে তেল থাকবে, সে তেল এত এত স্বচ্ছ তেল, ও আগুন দোয়া ছাড়াই যেন আগুনকে খিঁচে নিয়ে আসছে। তো ঠিক রুহে ইনসানির সাথে এর তুলনা হয়েছে। দিল আছে মানুষের, ওই দিলটা র্যাক, ওর উপরে একটা প্রদীপ আছে, সেটা হচ্ছে রুহে ইমান, যেটা বাচ্চা পয়দা হতে হতে ওয়াক্ত আল্লাহ পাক দিয়ে পাঠায়। আর তার সাথে ওটা হচ্ছে ডরমেন্ট ইমান। ওই ডরমেন্ট ইমানের সাথে যখন দেশলাই কাঠি মারবেন, তোর পেট্রোল যেরকম ধপ করে আগুন জ্বলে যায়, ঠিক অনুরূপভাবে ওই ডরমেন্ট ইমানের সাথে যখন কোরআন শরীফের অ্যাটাচমেন্ট হবে, নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা, তো এই নূর জগমগাহট উঠবে ये কোরআনে কারীমের বরকতে। তো কোরআনের অ্যাটাচমেন্টে যখন নূর হবে, তখন কি হবে? এখানে ওই আয়াত পরিষ্কার করছেন যে ফি বুয়ুতিন, তাদের দিলি কাইফিয়াত কি হবে? প্রথম দিলি কাইফিয়াত, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফি হাসমু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল, সেসব ঘরে যেগুলোকে সমুন্নত করতে এবং সেখানে তার নাম উচ্চারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে, তাতে সকাল সন্ধ্যায় তাদের দিলি কাইফিয়াত হবে, তারা আল্লাহর নামকে স্মরণ করবে, তাদের দিল সবসময় আল্লাহর স্মরণে ডুবে থাকবে। এটা তাদের কৈফিয়ত হবে যখন ইমানে, কোরআনের সাথে ইমান যে হাসিল হবে, ও ইমান সব থেকে টপ ইমান। এবং তাদের তাদের তার যে আমল কি হবে? এবার তো দিলি কৈফিয়ত, এবারে বাহ্যিক আমল কি হবে? রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। তাদের ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা আল্লাহর জিকির থেকে, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা নামাজ কায়েম করা থেকে, যাকাত আদায় করা থেকে, তাদেরকে কোনো কিছুর দুনিয়াবি ব্যস্ততা তাদেরকে আল্লাহর জিকির থেকে রুখতে পারবে না। এই আজীব একটা কথা যে তার যে আমল যখন কোরআনের অ্যাটাচমেন্টে যে ইমান হবে, ও ইমান কেমন হবে? আবু দাউদ শরীফের হাদিস, এই আয়াতের তাহাতে মারেফুল কোরআনে লিখেছে কি, যে দুইজন সাহাবী, তারা দেখছেন যে বাজারে কেউ কামার মানে লোহা দিয়ে অস্ত্র তৈরি করে, তো লোহা গরম করে বার করেছে, হাতুড়ি তুলেছে, হাতুড়ি এরকম তুলেছে, লোহা পুরো লাল হয়ে বের হয়ে এসছে, এরকম মারলেই ওটা পিঠে নরম হবে, যেমন তৈরি করতে চাইবে তেমন হবে। কিন্তু এদিক থেকে মসজিদ থেকে আওয়াজ আসতেছে আল্লাহু আকবার। তাদের কাছে এই হাতুড়িটা মেরে দেওয়াটা
উচিত ছিল না হাতুড়িকে পিছনের দিকে ফেলে মসজিদের দিকে দৌড়ে যাওয়াটা তাদের জন্য ইমানের এই আমল, এটা বাহ্যিক তাদের যে কাজকর্ম থেকে প্রমাণ পাবে তাদের ইমান কোরআন থেকে হাসিল হয়েছে। নাহলে আমাদের ইমান, সালাম ফিরিয়ে পেছনে দেখবেন আমাদের ইমান যে এক রেখাত যা ছেড়ে গেছে ও জালালের ছেড়ে গেছে, কেন? ও তো কোরআনের মাধ্যমে ইমান নয়। এক রেখাত যদি কারো ছেড়ে যায় তো দেখবেন জালালের ছেড়ে গিয়েছে, কেন? ও তো কোরআনের মাধ্যমে ইমান নয়। কোরআনের মাধ্যমে ইমান ও নামাজের জন্য ইন্তজার করবে। ও আজান হলে আর পৃথিবীর কোনো কাজের ব্যস্ততা তাকে আর রুখতে পারবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে কোলেতে শুয়েছিলাম, উনি আমাকে নিয়ে ইয়ার্কি করছিলেন, কিন্তু যখন মসজিদে আজান হচ্ছে তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাকে আমি দেখলাম যেন আমাকে চেনেন না। এই যে পরিবর্তন, আল্লাহর সাথে এই যে দিলি লাগাওয়া, এই ইমান কোরআনের মাধ্যমে হাসিল হবে। আর ও নূরুন আলা নূর বলে এখানে পরিষ্কার নূর, একটা হচ্ছে ডরমেন্ট ইমান আর একটা নূর হচ্ছে কোরআনের ইমান। এর সাথে অ্যাটাচমেন্ট যে ইমান তৈরি হবে ও জগমগে আট উঠবে, ও ইমান আজব ইমান হবে। তো ওখানে তারা একামতে সালাত এবং জাকাতকে আদায়বি করবে, তার সাথে সাথে তাদের দিলি কৈফিয়ত কি হবে? ও আমার আপনার মতো নয় যে আমি তো অনেক ইবাদত করি, আমি তো জান্নাতে যাব না। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আজব কথা এখানে বলেছে যে তারা ভয় করে সেই দিনকে যেদিন অন্তর এবং চক্ষু সমূহ উল্টে যাবে, অর্থাৎ কিয়ামতের দিনেতে ভয় করে। এত আমল করার পরেও তারা কিয়ামতের দিনে জান্নাতের ব্যাপারে নিশ্চিত নয়, ভয় করতে থাকে আল্লাহ পাকের আযাবকে। যদি আল্লাহ পাকের রহমত কিয়ামতের দিনে আমার শামিলে হাল না হয়, আমি তো বাঁচতে পারবো না। এটা আপনার দিলি কৈফিয়ত আর আমলি কৈফিয়ত দুটোকে এখানে কোরআন একসাথে সামাও নিয়েছে। আজব কথা যে যখন কোরআনের সাথে অ্যাটাচমেন্টে যে ইমান হবে। আচ্ছা, আমরা ইত্তেবায়ে নূরের ব্যাখ্যা করতে গিয়ে এত কিছু কেন কথা বলছি? আগের সপ্তাহে বলেছি অনেক কথা, অনেক আয়াত পেশ করেছি। কোরআনের ইত্তেবা, কোরআনের হালাল হারামকে মেনে চলা তখন সম্ভব হবে যখন মানুষের ইমান কোরআনের উপরে মজবুত হবে। এটা বুঝে নেন। আমি উদাহরণ দিচ্ছি, একটা প্যারাসুট দেখেছেন তো? প্যারাসুট থাকে, এই যে ছাতাটা দেখেন, একে দেখেন, এটা প্যারাসুটের মতো। এই ছাতাতে ওই যতগুলো পয়েন্টিং আছে তারের, ওই পয়েন্টিং থেকে একটা করে দড়ি নিয়ে এসে যদি এক জায়গায় বাঁধা হয় তো ওটা প্যারাসুট হয়, পয়েন্টিং করে। তো আমার নামাজ, রোজা, হজ, যাকাত, আখলাকিয়াত, সামাজিকতা, রাজনীতি, অর্থনীতি, যাবতীয় আমল ওই প্যারাসুটের একটা একটা দড়ি এসে একসাথে বাঁধবে কোথায়? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা কোরআনে কারীমের রশ্মিকে, আল্লাহর রশ্মিকে তোমরা মজবুতির সাথে ধরো। আল্লাহর রশ্মি কোনটা? ও আমরা হাদিস শুনেছি সুনানে আদ-দারিমির, ওয়া হুয়া হাবলুল্লাহিল মাতিন ওয়া হুয়া যিকরুল হাকিম ওয়া হুয়া সিরাতুল মুস্তাকিম। এই আয়াত, এই শব্দগুলো আমরা হাদিস থেকে শুনিয়েছি। তা হাবলুল্লাহিল মাতিন হচ্ছে কোরআন, আর এটা প্যারাসুটের মতো। যখন কোরআনের উপরে ঈমান থাকবে তো প্যারাসুটের মতো সমস্ত শাখা প্রশাখায় আমার ঈমানিয়াতের কার্যক্রম মানে বাহ্যিক কর্মে সেটা প্রকাশ পাবে যে আমি কোরআনওয়ালা, আমি কোরআনের প্রতি ঈমান রাখনেওয়ালা। এটাকে খুব ভালো করে দিলেতে উঠিয়ে নেন তো প্যারাসুটের মতো থাকবে আমাদের সমস্ত ঈমানিয়াত আর আমাল কোরআনের সাথে মরবুত হয়ে থাকবে, একসাথে থাকবে, যে এক জায়গায় সমস্ত দড়িগুলো এসে বেঁধে যাবে। কোরআনের সাথে সম্পর্কের মাধ্যমে যে ঈমান তৈরি হবে, আপনার সমস্ত আমল, এমনকি সে অহংকারী হবে না। কিছু লোক তো দিনদার হয়ে অহংকারী হয় যে আমার দিনদারি, আলহামদুলিল্লাহ আমি তো দিনদারি, ও তো দুনিয়াদার, ও তো মালদার। আমাকে নিজে কানে বলেছে, আমি নিজে কানে শুনেছি, আমার সামনে বসে বলছে যে জালাল ভাই তো মালদার আর আমি দিনদার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে হেদায়েত নসিব করুক যে এইভাবে কথা না বলি, আমরা কথাটাকে আমরা মার্জিত ভাষায় বলি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক। মুফতি সাহেব এসে গিয়েছেন এবং দিল্লি সফর করে এসছেন। আমরা মূল্যবান কথা মুফতি সাহেবের মুখ থেকেই শুনব।